সুপ্রিয় দর্শক, প্রত্যেককে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি নিউজ হান্ট লাইভ থেকে। আপনাদের সাথে আছি মৌসুমী সুলতানা। দর্শক, লকডাউন শুরু হবে, কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে আগামী সোমবার থেকে। অর্থাৎ সরকার ঘোষণা দিয়ে দিয়েছে যে আগামী সোমবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ, করোনার যে সংক্রমণ সেটি প্রতিরোধ করবার জন্য। কিন্তু তার আগে যে অবস্থাটা আমরা দেখছি সারা বাংলাদেশের চিত্র, যখন গ্রামে গ্রামে করোনা ছড়িয়ে পড়ছে, ঠিক সেই মুহূর্তে মানুষ ঢাকা ছাড়ছে দলে দলে এবং একই সঙ্গে ঢাকাও ঢুকছে অনেক মানুষ দলে দলে। আমরা গতকাল সড়ক পথে দেখিয়েছি যে কত মানুষ ঢাকা ছাড়ছে বিভিন্ন বিকল্প উপায়ে, কেউ পায়ে হেঁটে, কেউ মিনি ট্রাকে করে, কেউ রিকশায়, কেউ ভ্যানে, কেউ বাইকে করে। কিন্তু আজকে আমরা চলে এসেছি শিমুলিয়া ঘাটে এবং সেই ঘাটের যে চিত্রটি সেটি আমরা আপনাদেরকে দেখাবো। এখানেও কিন্তু মানুষকে কোনোভাবে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। প্রচুর মানুষ, অসংখ্য মানুষ এই শিমুলিয়া ঘাট দিয়ে তারা ঢাকার বাইরে চলে যাচ্ছে এবং একই সঙ্গে অনেকেই সেই ঘাট দিয়ে আবার ঢাকায় প্রবেশ করছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একটি ফেরির সামনে। আমরা দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ফেরিটি দিয়ে প্রচুর মানুষ ঢাকায় এখন ঢুকছে এবং কিছুক্ষণ পর এই ফেরিটি ভর্তি হয়ে আবার আরেক দল মানুষ চলে যাবে ঢাকার বাইরে। এরকম একটি অবস্থায় আসলে বাংলাদেশে যে করোনা সংক্রমণ এই মুহূর্তে যে ভয়াবহ অবস্থায় রয়েছে, যে কারণে সরকার বাধ্য হয়েছে পুরোপুরি বাংলাদেশকে শাটডাউন করা। যদিও শাটডাউন শব্দটি বলা হচ্ছে না, কঠোর লকডাউন বলা হচ্ছে, তবে এই শাটডাউনের মধ্যে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর মানুষ। আমরা একটু এই ভিড়টা একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো। এত মানুষ, এখানে অসংখ্য মানুষ। আমরা একটু এই মানুষের ভিড়টা দেখাই। এই মানুষের জনস্রোতটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা কমেন্ট করতে থাকুন। অসংখ্য দর্শক আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। এই যে জনস্রোতটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো জনস্রোত ঢাকামুখী। এই মুহূর্তে যে ফেরিটি এখানে এসে নোঙর করেছে শিমুলিয়া ঘাটে, এই ঘাট থেকে যে মানুষ আপনারা দেখছেন একটি জনস্রোত নেমে আসছে, এই জনস্রোতটি পুরোটাই ঢাকামুখী। এবং এই যে ফেরিঘাটটার কী অবস্থা আপনারা দেখুন, এই জায়গাটা পল্টনটি পুরোটা ডুবে গেছে এবং এই পানির মধ্যে মানুষ লাফিয়ে লাফিয়ে তারা পার হচ্ছে এবং এই ঝুঁকিপূর্ণ যাত্রা তবুও মানুষকে আসলে কোনোভাবে আটকানো যাচ্ছে না। করোনা সংক্রমণ কিংবা এই যে দুর্যোগ একটি জায়গায়, এই জায়গাটি যেহেতু পল্টনটি ডুবে গেছে পানিতে, আসলে কোনো কিছুই মানুষকে আটকানো যাচ্ছে না। তারা যেভাবে হোক ঢাকায় ঢুকছেন এবং যেভাবে হোক তারা ঢাকা থেকে বের হয়ে যাচ্ছেন। অসংখ্য মানুষ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। আমরা একটু দর্শকদেরকে দেখাই। প্রচুর মানুষ এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কারো মুখেই মাস্ক নেই। যদিও আমরা জানি যে পণ্যবাহী ফেরিগুলো শুধু চলাচল থাকবে, কিন্তু তারপরও এই জায়গাটিতে পণ্যবাহী ফেরির সঙ্গেই জনস্রোত, মানুষের চাপে বিআরডব্লিউটিএ অনেকটা বাধ্য হচ্ছে ফেরিতে মানুষ নিয়ে ফেরি চলাচল করতে। এবং এই যে ঝুঁকিপূর্ণ পারাপারগুলো আপনারা দেখছেন, অনেকে ছোট কোলে শিশু নিয়ে তারা এইভাবে লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে। অনেক সব বয়সীরা আপনারা দেখতে পাচ্ছেন, ছোট বড় বৃদ্ধ সবাই যেভাবে পারছেন এভাবে কত কষ্ট করে তারা পার হচ্ছেন, কত কষ্ট করে তারা ঢাকায় ঢুকছেন এবং ঢাকা থেকে তারা ঢাকা ছেড়ে যাচ্ছেন। করোনার সংক্রমণ যখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে করোনাটা ছড়িয়ে পড়ছে এবং সেটি ধীরে ধীরে আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়ছে, ভয়াবহ আকার ধারণ করেছে। সেরকম একটি অবস্থায় মানুষ আসলে, আমরা একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু ক্লোজ শট আমি একটু দেখাই। মানুষ আসলে কীভাবে ছোট ছোট কোলের শিশু নিয়ে তারা মাওয়া ঘাট, এই কাওড়াকান্দি এবং এই যে শিমুলিয়া ঘাটটি রয়েছে সেখানে তারা পার হচ্ছে। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে যেটা আতঙ্কের বিষয় সেটি হচ্ছে ভারতীয় যে ভ্যারিয়েন্টটি ডেল্টা ভাইরাস, সেটি কিন্তু এখন পুরো গ্রামগঞ্জে ডেল্টা ভ্যারিয়েন্টটি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এবং গ্রামে গঞ্জে এই ডেল্টা ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। এই ডেল্টা ভ্যারিয়েন্টের যে কতটুকু মারাত্মক এবং কতখানি এটি সংক্রামক, এবং একই সঙ্গে এই ডেল্টা ভ্যারিয়েন্টটা মানুষকে খুব দ্রুত সংক্রমিত করতে পারে। এটি ডেল্টা ভ্যারিয়েন্টের একটি বড় বৈশিষ্ট্য, যেটি ভারতে আমরা দেখেছি যে ভারতে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে এই ডেল্টা ভ্যারিয়েন্টে এবং একই সঙ্গে ডেল্টা ভ্যারিয়েন্টে অনেক মানুষের মৃত্যু হয়েছে। যেটা আমরা ভারতে দেখেছি যে দিনের পর দিন হাজার হাজার মানুষ মারা গেছে এবং একই সঙ্গে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে প্রতিদিন। ভারতে আমরা সেটা দেখেছি, কিন্তু এই ভ্যারিয়েন্টটি, এই ডেল্টা ভ্যারিয়েন্টটি কিন্তু বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। আপনারা দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা ঝুঁকি নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে, কোলে শিশুদেরকে নিয়েও তারা কতটা ঝুঁকি নিয়ে এই ফেরিঘাটটি পার হচ্ছে। ফেরিঘাটের পল্টনটি ডুবে গেছে এবং এই ডুবে যাওয়া পল্টনের মধ্যেই হাঁটু পানির মধ্যে অনেকেই লাফিয়ে লাফিয়ে বা কোলে শিশুদেরকে নিয়ে, অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন যারা সবাই এভাবে পার হচ্ছেন। এবং সবাই যারা এই ফেরিতে এসেছেন তারা কিন্তু সবাই ঢাকা প্রবেশ করছেন এই মুহূর্তে। অসংখ্য মানুষের ভিড় জমছে শিমুলিয়া ফেরিঘাটে।
শিমুলিয়া ফেরিঘাটে মানুষের চাপ বাড়ছে এবং মানুষের ভিড়ও বাড়ছে। সময় যত বাড়ছে, বেলা যত বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে শিমুলিয়া ফেরিঘাটে মানুষের ভিড়ও বাড়ছে। অনেকে আমাকে মন্তব্য করছেন, যারা যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তারা আমাকে মন্তব্য করতে থাকুন, আমি সবার মন্তব্য পড়তে চাই। একই সঙ্গে শিমুলিয়া ফেরিঘাটের এখন যে বর্তমান অবস্থাটা, যেহেতু লকডাউন ঘোষণা হবে, লকডাউন শুরু হওয়ার আরও একদিন বাকি আছে, এই একদিন মধ্যেই আসলে আজকে এবং আগামীকালটার মধ্যেই সবাই ঢাকা ছাড়ার চেষ্টা করছেন যে যেভাবে পারছেন, এবং একই সঙ্গে ঢাকাতেও ঢুকছেন অনেকে ঢাকার বিভিন্ন জেলা থেকে। আমাকে অনেকে মন্তব্য করছেন, আমি একটু মন্তব্য করতে চাই। এমডি শামীম রয়েছেন আমার সঙ্গে, সুবাইতা ইসলাম রয়েছেন আমার সঙ্গে, কাজল খান রয়েছেন আমার সঙ্গে, এমডি আব্দুল হাসিম বাবু রয়েছেন যশোর থেকে, শিপন খান রয়েছেন আমার সঙ্গে, বেলাল আহমেদ বলছেন এভাবে যদি যায় লকডাউনের আগে তো সবাই আক্রান্ত হবে। হ্যাঁ, বেলাল আহমেদ, আপনি একদম ভালো মন্তব্য করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মানুষের এই বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়া এবং একই সঙ্গে ভারতীয় যে ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টটি যেভাবে আক্রমণ করছে মানুষকে এবং মানুষ যতটা আক্রান্ত হচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রত্যেকটা জেলায়, সেরকম অবস্থায় ঢাকা থেকে যারা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছেন সেটি তারা আসলে কতটুকু নিরাপদ থাকবেন এবং তাদের পরিবার এবং তাদের এলাকাকে কতখানি ঝুঁকির মুখে ফেলছেন। বেলাল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করবার জন্য। এমডি শামীম রয়েছেন আমার সঙ্গে, নুরুল হাসান রয়েছেন আমার সঙ্গে, কামাল শাহ রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, তিনি বলছেন কোন ফেরি? আসলে এখানে সব ফেরি চলছে, যতগুলো ফেরি, এই জায়গাটির ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা ফেরি দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে মানুষগুলো, এই যে জনস্রোতটা আমি দেখালাম সেটি ভাষা সৈনিক গোলাম মাওলা ফেরি থেকে তারা নামলেন। আচ্ছা, মাইদুল হাসান রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন সচেতন মানুষ সবাই এখানে জড়ো হয়েছে। এমডি সাইফুল রকি বলছেন আপু আমি কাতার থেকে দেখছি। রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুবাইতা ইসলাম বলছেন করোনাকে হারানোর জন্য তারা সবাই একসাথে হচ্ছে, এবার নিশ্চয়ই করোনা হারবে। আচ্ছা, দবির উদ্দিন আহমেদ বলছেন সেই খেলা হবে, চিন্তা করবেন না। আচ্ছা, তোমাকে পেয়েছি বলছেন আমি খুলনা কয়রা থেকে মোহাম্মদ আরিফুল। আসাদুজ্জামান নূর বলছেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। তোমাকে পেয়েছি বলছেন কেমন আছেন আপু? আমি তোমাকে খুঁজছি। আচ্ছা, এমডি শিপন খান রয়েছেন গাজীপুর থেকে। মশিদুল হক জীবন বলছেন এই জাতি কোনোদিনই শিক্ষা হবে না, কোনো কিছুতে পরোয়া নেই আমাদের। রকিবুল হাসান খান বলছেন, আচ্ছা, আরাফাত সুলতান বর্ষা রয়েছেন, তিনি বলছেন নেই মাস্ক, নেই সামাজিক দূরত্ব, না জিনে আরও কতদিন এভাবে কাটাতে হবে। আচ্ছা, আসলে অনেকেরই মাস্ক নেই, যেটা আমরা দেখালাম যে অনেকেই ফেরি থেকে নামছেন, তাদের মধ্যে যে জনস্রোতটি ছিল তাদের মধ্যে বেশিরভাগই মানুষের মুখে মাস্ক নেই। আপেল রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন সংক্রমণ যখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কর্ণাটক ছড়িয়ে পড়ছে এবং সেটি ধীরে ধীরে আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়ছে, ভয়াবহ আকার ধারণ করেছে এই অবস্থায়। একদমই তাই। আজিজ মিয়া বলছেন আমাদের সঙ্গে। আচ্ছা, রেজাউল আহমেদ রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন এখন বর্তমানে বাংলাদেশে লকডাউন নাকি, আপু জানাবেন একটু। আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কোথায় যাবেন? বরিশালে। কিভাবে যাবেন? কিভাবে যাবেন? আপনি কি ঢাকা ছেড়ে যাচ্ছেন? ফেরিতে যাব এখন। মানে ঢাকা থেকে গাড়ি চলে যাচ্ছেন? কেন যাচ্ছেন এখন? জি, কেন যাচ্ছেন এখন? আমি অসুস্থ ছিলাম, আমি মেডিকেলে ছিলাম, এখন সুস্থ একটু, তাই বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাচ্ছেন? জি জি। আচ্ছা, আসলে উনি তার পরিবারকে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। উনি যেটি বলছেন তিনি অসুস্থ ছিলেন, এবং অনেকেই আসলে যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন, কেন যাচ্ছেন সেটির জন্য তারা অনেকেই অনেক কারণ বলছেন। হ্যাঁ, আসলে তারা যে লকডাউনের আগে ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন এটা আসলে অনেকেই বলছেন না। দর্শক, আপনারা যারা যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তারা মন্তব্য করতে থাকুন, আপনারা সবার মন্তব্য আমি পড়ে শোনাতে চাই। এবং একই সঙ্গে এই মুহূর্তে যে শিমুলিয়া ফেরিঘাটের যে অবস্থা, মানুষ কিন্তু সময়ের সাথে সাথে জনস্রোত আরও বাড়ছে, মানুষের চাপ বাড়ছে, প্রচুর মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন এলাকা থেকে এই জায়গাটাতে ভিড় করেছেন এবং প্রত্যেকটা ফেরি একেবারে কানায় কানায় পূর্ণ। আমি একটু পরে আপনাদেরকে আরেকটি ফেরি দেখাবো। প্রত্যেকটা ফেরি আসলে কিছুক্ষণের মধ্যে কানায় পূর্ণ হয়ে যাবে। আমরা একটা ফেরি দেখাই। এই জায়গায় যে ফেরিটিতে কিছুক্ষণ আগে যে মানুষগুলো নামলেন, এই গোলাম মাওলা যে ফেরিটি দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটাতে, সেখানে কিন্তু আস্তে আস্তে মানুষ উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ কিন্তু উঠে গেছে এই মুহূর্তে, জাস্ট 5 মিনিটের ব্যবধানে অসংখ্য মানুষ ফেরিতে উঠে পড়েছেন। এবং ফেরিতে কিন্তু বলা হচ্ছিল যে পণ্যবাহী মালামাল শুধু চলাচল করবে, কিন্তু মানুষের এত ভিড়, পণ্যবাহী গাড়ির চাইতে যানবাহনের তুলনায় আমরা আসলে মানুষের ভিড় বেশি দেখতে পাচ্ছি।
যাচ্ছে, কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে, অসংখ্য মানুষ আসলে যাদেরকে আমরা জিজ্ঞেস করি যে কোথায় যাচ্ছেন আপনারা, তাদের অনেক অজুহাত রয়েছেন, কিন্তু ঢাকা ছাড়ারও যাদের অনেকেরই ব্যাখ্যা রয়েছে, আমি সেটিও বলবো যে অনেকেরই হয় কর্মহীন হয়ে পড়বেন, অনেকের হাতে হয়তো কাজ থাকবে না, অনেকে বেকার হয়ে পড়বেন এই মুহূর্তে, হয়তো বা তারা অনেকে ঢাকা ছাড়ছেন, তারা আসলে একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে অনেকেই ঢাকা ছাড়ছেন, সেটিও ঠিক। তবে সেই মানুষগুলো যদি খাবারের নিশ্চয়তা কিংবা সরকারের যে সহায়তাটা রয়েছে সেটি যদি তাদের হাতে পৌঁছানো যায়, তাহলে কিন্তু এই মানুষগুলোকে ঢাকা রাখা সম্ভব। এবং এই যে অসংখ্য মানুষ ঢাকা থেকে বেরিয়ে পড়ছেন এবং বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছেন, বিভিন্ন জেলায় তারা ছড়িয়ে পড়ছেন, ভারতীয় যে ডেল্টা ভেরিয়েন্টটা রয়েছে সেই ডেল্টা ভেরিয়েন্টটা আসলে গ্রামাঞ্চলকে আরও কতখানি সংক্রমিত করতে পারে, এই মানুষগুলো যারা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বিভিন্ন জেলা থেকে ঢাকাতে ঢুকছেন। আমি একটু আগে যে জনস্রোতটা দেখালাম, এটা পুরো স্রোতটি কিন্তু ঢাকামুখী, এবং আরেকটা স্রোত আমরা আসছে কিছুক্ষণের মধ্যে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা আমার সঙ্গে যুক্ত হতে থাকুন। সেই জনস্রোতটি আবার চলে যাচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন জেলায়, এবং দক্ষিণাঞ্চলের যে যতগুলো জেলা রয়েছে সেই জেলার কিন্তু এই মূল পয়েন্টে কাওড়াকান্দি এবং শিমুলিয়া ঘাটটি, এদিক দিয়ে আসলে মানুষ মূলত ঢাকার বাইরে চলে যাচ্ছেন। আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছি আমিন বাজার থেকে গাবতলী এবং আমিন বাজারের যে সড়ক পথের প্রবেশপথটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষ ঢাকা ছেড়েছেন সড়ক পথে দিয়ে। আচ্ছা, আমি একটু কমেন্ট করতে চাই, অনেকে আমাকে কমেন্ট করছেন, আমি একটু কমেন্ট করতে চাই। শরীফুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে, এমডি রাজীব রয়েছেন আমার সঙ্গে, আলামিন হাসান রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আমি সাভার থেকে বলছি। আচ্ছা, তিনি বলছেন আচ্ছা আপু সব বন্ধ হবে কি। আচ্ছা, এমডি রাজীব রয়েছেন, রূপম রয়েছেন আমার সঙ্গে, শামীম ওসমান রয়েছেন সিলেট থেকে দেখছেন আমাকে। আচ্ছা, রেজাউল আহমেদ রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ি। আচ্ছা, আমি কিছু কমেন্ট করতে চাই, অনেকেই কমেন্ট করছেন। এমডি রাজীব রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছে আলামিন হাসান রয়েছেন সাভার থেকে, এমডি রাজীব রয়েছেন, তিনি বলছেন যে আচ্ছা আপু সব বন্ধ হবে কি। হ্যাঁ, সব বন্ধ থাকবে, শুধুমাত্র যে জরুরি পরিষেবাগুলো রয়েছে সেগুলো চালু থাকবে। রূপন রয়েছেন, শামীম ওসমান রয়েছেন আমার সঙ্গে, রেজাউল আহমেদ রয়েছেন, তিনি বলছেন এরকম মানুষ চলাচল করলে সামনে আর বেশি বাড়বে মানুষ। আচ্ছা, তিনি বলছেন সচেতন থাকাই ভালো, একদম তাই। ফারুক রয়েছেন। আচ্ছা, জাহাঙ্গীর রয়েছেন আমার সঙ্গে। জাহাঙ্গীর বলছেন খুব খারাপ অবস্থা আপু, আপনাকে নিয়ে চিন্তা হয়, সাবধানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর মন্তব্য করবার জন্য। নাজিম উদ্দিন বলছেন মৌসুমী আপা আপনি সতর্ক থেকে কাজ করবেন আশা করছি। হ্যাঁ, নিশ্চয়ই ভাইয়া, আমি সতর্ক থেকেই কাজ করছি এবং অবশ্যই মাস্ক ব্যবহার করছি। এখানে যেহেতু জনসমাগম রয়েছে, প্রচুর মানুষের সমাগম এই জায়গাটিতে রয়েছে। হানিফ খান রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আপু আপনি এখন কোথায়। আমি এই মুহূর্তে শিমুলিয়া ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছি। এমডি আলমগীর রয়েছেন হবিগঞ্জ থেকে, আশিক ইসলাম রয়েছেন আমার সঙ্গে, এমডি মাসুম স্বপন শেখ রয়েছেন ওমান থেকে দেখছেন মাসুম আমার সঙ্গে, সজন আহমেদ রিয়াদ রয়েছেন আমার সঙ্গে সিলেট থেকে। হানিফ খান বলছেন আপু চাঁপাইনবাবগঞ্জের কী খবর। চাঁপাইনবাবগঞ্জে কিন্তু যে ভারতীয় ভ্যারিয়েন্টটা যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং রাজশাহীতে যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে তার মধ্যে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের অনেক রোগী রয়েছেন। আরশাদুল হক রয়েছেন কুড়িগ্রাম রোমারি থেকে দেখছেন, এমডি মাসুদ রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, আশিক ইসলাম রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, কবিরুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে রয়েছেন এমডি সাইমুল কুয়েত থেকে দেখছেন, আলী মোজাহার রয়েছেন আমার সঙ্গে। এমডি আলমগীর বলছেন লকডাউনে গরিবের অবস্থা শেষ, তিনি বলছেন। সাখাওয়াত হোসেন রাজু রয়েছেন আমার সঙ্গে। মুকুল মণ্ডল রয়েছেন, মানুষ কি মানবে, তিনি বলছেন আসলে মানুষ মানছে না। করোনার যে এই অবস্থাটা এখন চলছে, মানুষ আসলে কোনোভাবেই মানুষকে মানানো যাচ্ছে না। মকসুদুল রহমান রাসেল রয়েছেন বরিশাল থেকে। শরীফুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে। বাজিদ মাতব্বর রয়েছেন আমতলী থেকে। এমডি শরীফুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, এমডি ইব্রাহিম রয়েছেন, তিনি বলছেন আপু সাবধানে থাকবেন। এমডি তারেক মাহমুদ রয়েছেন। আচ্ছা, এমডি কবির খান রয়েছেন আমার সঙ্গে। আব্দুল কালাম আজাদ রয়েছেন। কবির শেখ ইমরান রয়েছেন। আব্দুল কাইয়ুম হৃদয় রয়েছেন কিশোরগঞ্জ থেকে। দেলোয়ার মাহমুদ রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, আপেল রয়েছেন কিছু। আচ্ছা, শফিকুল ইসলাম শফিক রয়েছেন রংপুর পীরগঞ্জ থেকে। এভাবে চলতে থাকলে কী হবে। আচ্ছা, এস এম শিমুল রানা, তিনি বলছেন আমি সাংবাদিক এস এম শিমুল রানা, আপনার উপস্থাপনা ভালো। আচ্ছা, ধন্যবাদ। সারোয়ার রহমান কাজল রয়েছেন। আচ্ছা, আমরা দর্শক কিছু দেখতে পাচ্ছেন যে একটি ফেরি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে। আমরা একটু ফেরিটাকে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটা ফেরি ছেড়ে যাচ্ছে, ফেরিতে কিন্তু প্রচুর মানুষ, অসংখ্য মানুষ, ফেরি ভর্তি। আমরা একটু ফেরিটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি দর্শকদেরকে দেখানোর জন্য। আমরা এই জায়গাটিতে দাঁড়ালে মনে হয় ফেরিটা দেখাতে পারবো।
একটা ফেরি ছেড়ে যাচ্ছে, কত মানুষ নিয়ে ফেরিটি পার হচ্ছে আমি একটু দর্শকদেরকে দেখাই। এই মুহূর্তে আমার সঙ্গে অসংখ্য পাঠক এবং দর্শক যুক্ত রয়েছেন আমার সঙ্গে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, নিউজ হান্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটি ফেরি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে শিমুলিয়া ঘাট থেকে। অসংখ্য মানুষ বোঝাই করে নিয়ে যাচ্ছে, একই সঙ্গে মালামাল রয়েছে, পণ্যবাহী পরিবহনও রয়েছে, কিন্তু পাশাপাশি মানুষের ভিড়ও কিন্তু রয়েছে সেই ফেরিটিতে। এই ফেরিটি এই মুহূর্তে কাওড়াকান্দি শিমুলিয়া ঘাট ছেড়ে গেল। আমি এই ফেরিটি আপনাদেরকে দেখালাম এবং একই সঙ্গে আরেকটি ফেরি প্রস্তুত হচ্ছে, আরেকটি ফেরি এই জায়গাটিতে প্রস্তুত হচ্ছে। এই ফেরিটিতে কিন্তু ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়ছে এবং কিছুক্ষণ পর এই ফেরিটিও কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমরা একটু কাছে, অনেক ফেরি রয়েছে এখানে, বেশ কয়েকটি ফেরি দাঁড়িয়ে রয়েছে। ওই জায়গাটিতে আরেকটি ফেরি আমরা দেখতে পাচ্ছি, দূরে একটি ফেরি দেখতে পাচ্ছি, ওইখানে কিন্তু প্রচুর মানুষ। এটাকে আমরা একটু ক্লোজ শট দেখাতে পারি কিনা দর্শকদেরকে। আরেকটি ফেরিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ বোঝাই করা হয়েছে, ওখানে অসংখ্য মানুষ সেখানে উঠেছেন। আচ্ছা, নুরুল ইসলাম রাশেদ রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন যে লকডাউন দেওয়ার আগে খেটে খাওয়া মানুষদের খাওয়ার ব্যবস্থা করতে হবে সেনাবাহিনীর মাধ্যমে। ভালো মন্তব্য করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, তিনি কাতার থেকে দেখছেন। বিএম সবুজ রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন সখীপুর শরীয়তপুর থেকে দেখছি। আচ্ছা, আমরা কি ওই ক্লোজ শটটা একটু দেখাতে পেরেছি ওই ফেরির? দর্শকদেরকে একটু ক্লোজ করে আমরা দেখাই, ক্লোজ ভিউটা একটু কি দেখাতে পারবো কিনা। আচ্ছা, অসংখ্য মানুষ আমরা সেই ফেরিটিতে দেখতে পাচ্ছি। আমরা হয়তো ওই পারে যেতে যেতে ফেরিটা ছেড়ে যাবে, আরেকটি ফেরি ছেড়ে যাচ্ছে, আমরা সেই ফেরিটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক ফেরি এই জায়গায় নোঙর করে আছে এবং প্রত্যেকটা ফেরি মানুষ এবং পণ্যবাহী যানবাহনে বোঝাই হয়ে গেছে। বাইকে করেও আসছেন অনেকেই আসলে যারা ঢাকা ছাড়ছেন তারা অনেকেই যেটি বলছেন যে ঢাকা ছাড়ার কারণ হিসেবে তারা অনেকেই অনেক অজুহাত দিচ্ছেন। অনেকে বলছেন অসুস্থ, কেউ তার প্রয়োজন রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এরকম কথা বলেই তারা আসলে বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। তবে আমরা যেটা জানছি যে বেশিরভাগ মানুষই আসলে লকডাউনের খবরে, কঠোর লকডাউন যেটি আসবে সোমবার থেকে, তার আগে আসলে সবাই ঢাকা ছেড়ে চলে যাচ্ছে এবং একই সঙ্গে তারা ঢাকায় ঢুকছেন। আচ্ছা, আমি একটু মন্তব্য করি। অনেকে মন্তব্য করছেন আমাকে এই ফেরিটি একটু পরে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, আমি সেটি আপনাদেরকে দেখাবো। অসংখ্য মানুষ আসছে এখনও। মামুন ইসলাম রয়েছেন, তিনি বললো দেশে কি শুরু হলো। আচ্ছা, খোকন রয়েছেন আমার সঙ্গে, কোথায় আছেন বলছেন। আমি এই মুহূর্তে শিমুলিয়া ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছি, মুন্সিগঞ্জে যে শিমুলিয়া ফেরিঘাট সেই জায়গাটি আমরা রয়েছি। হাসান হাবিব তালুকদার বলছেন কেমন আছেন। আচ্ছা, এমডি শাহিন রয়েছেন, আপু এটা কি মাওয়া ঘাট নাকি? হ্যাঁ, এটা মাওয়া ঘাট, তবে এটাকে এখন শিমুলিয়া ঘাট বলা হয়। আচ্ছা, এস এম শিমুল রানা বলছেন, আচ্ছা তিনি মন্তব্য করেছেন। শাহিনুর লিটন রয়েছেন, আপু জরুরি পরিষেবার মধ্যে কি কি খোলা থাকবে? আচ্ছা, জরুরি পরিষেবা যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে গ্যাসের লাইন, ইলেকট্রিক লাইন, ইন্টারনেট লাইন, এগুলো আসলে ফায়ার সার্ভিস, এই জিনিসগুলো আসলে জরুরি পরিষেবার মধ্যে পড়ে। টেলিফোন সেবা, ওষুধ, চিকিৎসা, এগুলো জরুরি পরিষেবার মধ্যে পড়ে, এগুলোই খোলা থাকবে। আর বাকি সব কিছুই বন্ধ থাকবে। তবে গণমাধ্যম যারা কর্মী, আমরা সাংবাদিক যারা রয়েছি, তারা এই লকডাউনের আওতাভুক্ত থাকবেন না। শাহরিয়ার লিটন নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। হাবিবুল্লাহ রয়েছেন, তিনি বলছেন সকল গার্মেন্টস টেক্সটাইল বন্ধ থাকবে কি না। আচ্ছা, গার্মেন্টস টেক্সটাইলের বিষয়ে আমার কাছে খবর রয়েছে, সেটি আমি আপনাদের একটু অপেক্ষা করতে হবে, আমি আপনাদেরকে সেটিও জানিয়ে দেবো। রাকিবুল মৃধা বলছেন সবগুলো বন্ধ করা উচিত। কাউসার আকন বলছেন আমি আছি ঢাকা রামপুরা থেকে। আচ্ছা, ইমরান খান বলছেন আমি বাগেরহাট থেকে দেখছি। রুবেল আহমেদ বলছেন আপু আমি রাজশাহী থেকে। আচ্ছা, ইঞ্জিনিয়ার আবু মুসা রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, বায়জিৎ মাতুব্বর রয়েছেন, কোথায় আছেন? আমি শিমুলিয়া ফেরিঘাটে রয়েছি। সোহেল হোসেন রয়েছেন আমার সঙ্গে, আপু কুষ্টিয়া থেকে বলছি, কি কাজ করা। আচ্ছা, তিনি তার মন্তব্য করছেন। ফয়সাল মাঝি রয়েছেন, আপা ফেরি কি চলে? হ্যাঁ, ফেরি চলছে। হুমায়ুন গাজী বলছেন আমার কথাগুলো অবশ্যই করবেন, আমি বেকার হয়েছি। আচ্ছা, তিনি টাকার অভাবের কথা বলেছেন। আচ্ছা, হুমায়ুন গাজী আপনার মন্তব্য পড়েছি। জাহাঙ্গীর আলম বলছেন শাটডাউনের পরে কি আসবে দেখার অপেক্ষায় আছি। শফিকুল আর করিম রয়েছেন আমার সঙ্গে সৌদি থেকে, আপু কোথায় আছেন? আমি এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে রয়েছি। হানিফ খান রয়েছেন, আপু শাহজাদপুরের এখন কি খবর? আচ্ছা, ছিঁড়ে ফেলা চিরকুট, তিনি বলছেন এভাবে কি করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আচ্ছা, মারমা মং রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন ম্যাম আমিও দেখছি, অসংখ্য ধন্যবাদ। রুবেল রয়েছেন আমার সঙ্গে কুমিল্লা থেকে, আপু করোনা সতর্কতা আপনাদের গণমাধ্যমে আরও বেশি ভূমিকা রাখতে হবে আপু। হ্যাঁ, আমরা চেষ্টা করছি করোনা সংক্রমণে ভূমিকা রাখার জন্য এবং আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। একই সঙ্গে নিউজ হান্ট কিন্তু ফ্রি মাস্ক বিতরণ করে। যখনই আমরা কারো কাছে মাস্ক দেখতে পাই না আমরা সেখানে, এবং একই সঙ্গে ছিন্নমূল যারা রয়েছে, যারা শ্রমজীবী নিম্নআয়ের মানুষ রয়েছেন, তাদেরকেও আমরা নিউজ হান্ট বিনামূল্যে মাস্ক বিতরণ করি। আচ্ছা, হীরা রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন ওয়ান্ডারফুল লাইভ প্রেজেন্টেশন অ্যান্ড প্রেজেন্টিং আচ্ছা দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন তিনি বলেছেন। আচ্ছা, সোহাগ মেন রয়েছেন আমার সঙ্গে, এমডি তাইফুল ইসলাম রয়েছেন নোয়াখালী থেকে। মুজাহিদ গাজী রয়েছেন, আপু মাওয়া ঘাটের অবস্থা একটু বলবেন। হ্যাঁ, আমি মাওয়া ঘাটের অবস্থায় আপনাদেরকে বলছি, আমি এই মুহূর্তে মাওয়া ঘাটে রয়েছি।
এবং মাওয়াঘাটের যে ফেরিটা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, একটু পরে আমি সেটি দেখাবো কত মানুষ সেটিতে উঠবে এবং এই ফেরিটি কিছুক্ষণ পর কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, সেটিও আমি আপনাদেরকে দেখাবো। সমজান আলী বলছেন আপু আমি সমজান আলী ঠাকুরগাঁও থেকে, সুজন রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আচ্ছা মোহাম্মদ পিকুল রয়েছেন আমার সঙ্গে, তসমির মিয়া রয়েছেন ভালুকা থেকে, শ্যামল খান রয়েছেন, তিনি বলছেন আচ্ছা আব্দুল হালিম চৌধুরী বলছেন কুষ্টিয়ার পরিস্থিতি খুব খারাপ, সাংবাদিক মুরসালিন রয়েছেন নীলফামারী কিশোরগঞ্জ থেকে, আলামিন হাওলাদার রয়েছেন, দেবব্রত রয়েছেন নরসিংদী থেকে, জাহাঙ্গীর রয়েছেন ধন্যবাদ আমার কমেন্ট দেখার জন্য, বগুড়া আসবেন। আচ্ছা আহমেদ রুবেল রয়েছেন করোনার চেয়ে বেশি শক্তিশালী প্রাইভেট কার হায়েস গাড়ি, শফিকুল ইসলাম রয়েছেন, ইঞ্জিনিয়ার আবু মুসা রয়েছেন নিউজ হান্ট খুব ভালো, তিনি বলছেন অসংখ্য ধন্যবাদ। আল মামুন রয়েছেন চট্টগ্রাম থেকে, এমডি শাহিন রয়েছেন, আচ্ছা ইউসুফ আহমেদ রয়েছেন আমার সঙ্গে, ইমরান খান রয়েছেন আপনি কোন জায়গায় আছেন? আচ্ছা এই মুহূর্তে আমি শিমুলিয়া ঘাটে দাঁড়িয়ে রয়েছে, ফেরি ঘাটে। আচ্ছা আমরা আরেকটি ফেরি চলে যাচ্ছে, সেই ফেরিটার কি অবস্থা আমি একটু আপনি দর্শকদেরকে দেখাতে চাই। পুরো মানুষ কানায় কানায় পূর্ণ, এই ফেরিটিতে আসলে তিল ধারণের ঠাঁই নাই, যেটিকে বলা হয় সেইটি অবস্থা, কোথাও তিল ধারণের ঠাঁই নাই, ঠাসাঠাসি একেবারে মানুষ যে বোঝাই করে নিয়ে যাওয়া হয়, যে পণ্য যেভাবে বোঝাই করা হয় আসলে সেভাবেই মানুষগুলোকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে এসব ফেরিগুলোতে। আরেকটি ফেরি ছেড়ে চলে গেল এই শিমুলিয়া ঘাট থেকে, কিছুক্ষণ আগে আমি আরেকটি ফেরি দেখালাম, আরেকটি ফেরি চলে গেল, ধীরে ধীরে আসলে অনেকগুলো ফেরি যাবে এবং প্রত্যেকটা ফেরিতেই এইভাবে মানুষ ঠাসাঠাসি করে গাদাগাদি করে, এক কথা যেটাকে বলা হয় গাদাগাদি করে মানুষ যাচ্ছে, যেখানে কোনো স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই, একই সঙ্গে অনেকের মুখে মাস্ক নেই। এরকম একটি অবস্থায় যেভাবে গ্রামে গ্রামে ভারতীয় যে ডেল্টা ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়ছে সেটি আসলে বাংলাদেশকে আরও কতখানি বিপদগ্রস্ত করে তুলছে, মানুষের এই অসচেতন যাত্রা সেটি মানুষকে আসলে কতখানি, এবং একই সঙ্গে যে গ্রাম এলাকাগুলো রয়েছে, প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে, সেই প্রত্যন্ত অঞ্চলগুলোকে কতখানি ঝুঁকির মুখে ফেলবে এবং একই সঙ্গে বাংলাদেশ কতখানি বিপদগ্রস্ত হয়ে পড়ছে। ভারতের অবস্থা যারা জানেন যে ভারতের যে ডেল্টা ভ্যারিয়েন্টটা সেটি ভারতের অবস্থা কী দাঁড় করিয়ে দিয়েছিল, যেখানে শ্মশানে মানুষকে দাহ করবার জায়গা পাওয়া যাচ্ছিল না, এত মৃত্যু ছিল, এত মৃত্যু, মানুষের মৃত্যুর মিছিল দেখতে 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 মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল এবং একই সঙ্গে এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছিল ভারতে। এখনও সেটি চলছে, যদিও কিছুটা মৃত্যুর সংখ্যা কমে এসেছে, তবে সেটি কিন্তু কম নয়। আমরা কোনোভাবেই আর মৃত্যু চাই না, মৃত্যুর মিছিল দেখতে চাই না। বাংলাদেশের মানুষ যেভাবে করোনাকে এবং একই সঙ্গে লকডাউনকে যেভাবে অবহেলা করছেন এবং একই সঙ্গে যেভাবে তারা উদাসীন হয়ে পড়ছেন সরকারি বিধিনিষেধের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা যাতে কোনোভাবেই ভারতের মতো না হয় সেটি আমাদের প্রার্থনা রইল, মনে প্রাণে আমরা সেটি প্রার্থনা করি, বাংলাদেশের অবস্থা যেন কোনোভাবেই ভারতের মতো না হয়। কিন্তু মানুষের এই অসচেতনতা, একই সঙ্গে মানুষের এই উদাসীনতা আসলে একটু প্রশ্নের মুখে দাঁড় করে দিচ্ছে আমাদেরকে, আমরা কোন দিকে যাচ্ছি করোনা সংক্রমণের দিক থেকে। আকাশ দেব রয়েছেন আমার সঙ্গে খুলনা থেকে, তানভীর মাহমুদ রয়েছেন রুবেল বরগুনা থেকে দেখছেন, জামাল উদ্দিন রয়েছেন আমার সঙ্গে, তিনি গুণবতী থেকে দেখছেন, সাকিব বিন শাফি রয়েছেন আপু আমি গুলশান থেকে দেখছি, হায়দার আলী রয়েছেন, তিনি বলছেন কিছু বলবো না, সম্রাট আহমেদ রয়েছেন ঢাকা থেকে, এমডি শিপন রয়েছেন চাঁদপুর থেকে, ফরিদ হোসেন পঞ্চগড় থেকে, এমডি শিপন ওমান থেকে দেখছেন, রেজাউল হক রেজাউল বলছেন কঠিন লকডাউন দিলে খেটে খাওয়া মানুষ খাবে কি, এই কারণে বাড়ি যায়, বউ বাচ্চা নিয়ে একসাথে মরতে চায়। আচ্ছা রেজাউল হক যিনি তার মন্তব্য করেছেন, আসলে যে খাবারের কথা যারা বলছেন যে আসলে অনেকেই লিমিটেশনস কিছু রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, যারা বেকার হয়ে পড়বেন, কর্মহীন হয়ে পড়বেন, তারা আসলে ঢাকা থাকতে চাচ্ছেন না, এর মধ্যে অনেকেই আছেন, মাসুম রয়েছেন, মৌসুমী আপু ভালো থাকেন, এমডি ইউনুস রয়েছেন, কিন্তু তাদের জন্য কিন্তু সরকার সহায়তা দেবার কথা ঘোষণা দিয়েছেন এবং যারা সরাসরি করোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য কিন্তু সরকারি সহায়তা রয়েছে। সে কথাও কিন্তু কালকে যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি কিন্তু এই ঘোষণাটি দিয়েছেন, যারা সরাসরি কর্মহীন হয়ে পড়ছেন করোনার কারণে তাদেরকে সরকার থেকে সহায়তা দেওয়া হবে। আচ্ছা এমডি ইউনুস রয়েছেন, আজমির রয়েছেন, তানজিল আহমেদ শাকিল রয়েছেন ওমান থেকে দেখছেন, অলিউল্লাহ রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সাকিব আহমেদ, এখন কি ঢাকাতে ঢুকে, তিনি বলছে কামাল পায়েস রয়েছেন, পাশা রয়েছেন আমার সঙ্গে, ফারুক ইসলাম জয় রয়েছেন আচ্ছা আবার একটু লিখতে হবে, কবির হোসেন রয়েছেন আমার সঙ্গে, তানভীর আহমেদ রয়েছেন আপু এনজি কিস্তি পরিষদে, আচ্ছা রবিউল রয়েছেন আমার সঙ্গে ধন্যবাদ আপু বলছেন, এবং একই সঙ্গে নুরুল ইসলাম রাশেদ রয়েছেন আমার সঙ্গে, ইঞ্জিনিয়ার আবু মুসা রয়েছেন, আব্দুল সামাদ রয়েছেন, এমডি ইউসুফ রয়েছেন, কামাল সালমা রয়েছেন আমার সঙ্গে, স্বপ্নীল বালক রয়েছেন ময়মনসিংহ থেকে দেখছেন, কবির হোসেন রয়েছেন আমার সঙ্গে, কাজী মহসিন আলম মিনার রয়েছেন। আচ্ছা কিছুক্ষণ আগে হ্যাঁ অনেকে বলছে জনস্রোত কোথায় পেলেন, আসলে জনস্রোত কিছুক্ষণ আগে আমরা একটা দেখেছি যেখান থেকে যে যেখান থেকে ফেরিটি নেমে এসেছিল মানুষের, কিছুক্ষণ পরে কিন্তু এই ফেরিটি আবার কানাকানে পূর্ণ হয়ে যাবে। সামনে দেওয়া যাবে।
সময় লাগে না। শিমুলিয়া ফেরিঘাটে আস্তে আস্তে আমি একটু আকাশটা দেখাই, মেঘ জমছে আকাশে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তুমুল বৃষ্টি নামার আভাস পাচ্ছি, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে যখন আমরা এই শিমুলিয়া ফেরিঘাটে আসছিলাম তখন পুরো রাস্তায় তুমুল বৃষ্টি ছিল, এবং এখনও কিন্তু আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ঠিক এরকম একটি আবহাওয়াতেও আসলে মানুষ থেমে নেই, তারা কিন্তু যে যার মতো করে ঢাকা ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, এবং এই ফেরিঘাটটি একটু পরেই পূর্ণ হয়ে যাবে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে যে কানায় কানায় পূর্ণ ফেরিটি দেখিয়েছিলাম, একজন প্রশ্ন করেছেন যে জনস্রোত কোথায় এখানে। আপনি ফেরিগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন ফেরিগুলোতে কিন্তু কোথাও তিল ধারণের জায়গা নেই, এবং কিছুক্ষণ আগে আমরা যে ফেরিটি দেখিয়েছি, যে ফেরিটি থেকে মানুষ নেমে এসেছিল, একটা পুরোপুরি একটা জনস্রোত যেটাকে বলা যায়। আমরা একটু উপরের দিকে যাই, যেখানে প্রচুর মানুষ আরেকটি ফেরিতে ভিড় করেছে, সেই ফেরিতে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। এবং একই সঙ্গে এই ফেরিঘাটটিতে এখনও বেলা বাড়ার সাথে সাথে মানুষ আসছে এবং প্রচুর ভিড় বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের স্রোত কিন্তু আসছেই, কোনো না কোনোভাবে মানুষ চলে আসছে ফেরিঘাটে। সবার কিন্তু টার্গেট হচ্ছে এই ফেরিটি, যে ফেরিটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছিলাম। এই ফেরিতে মানুষ যাচ্ছে, ব্যাগ এন্ড ব্যাগেজ, পরিবারের সদস্য, লাগেজ মাথায় নিয়ে সবাই যে যার মতো করে ঢাকা ছাড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, এবং যে কোনোভাবেই তারা আজকে ঢাকা ছাড়বেন। আসলে একটি যখন ফেরি আসছে, তারপর আবারও মানুষের ভিড় বাড়ছে, আবারও 2-3টি ফেরি চলে যাচ্ছে, ফেরি থেকে মানুষ নামছে, আবারও ফেরি ভিড় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা ফেরিতে ওঠার জন্য মানুষের ভিড় কিন্তু বাড়ছে। তার ফেরিঘাটে নেমে আসছেন। এই ফেরিটি কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে, মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। একই সঙ্গে পণ্যবাহী পরিবহনও কিন্তু রয়েছে এই ফেরিটির মধ্যে। আমরা কিছু ট্রাক দেখতে পাচ্ছি, প্রাইভেট কার রয়েছে, একই সঙ্গে কিছু বাইকও রয়েছে। আমরা আসলে কিছু বৃষ্টি পড়া শুরু হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। আমরা চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত এই ঘাটে থাকা যায় বৃষ্টি নামার আগ পর্যন্ত। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি একটু সেফ সাইডে যাওয়ার জন্য, কারণ যেহেতু আমার কাছে ক্যামেরা রয়েছে, ক্যামেরাটি ভিজে যেতে পারে, সেজন্য আমি একটু সেফ সাইডে যাচ্ছি। এবং একই সঙ্গে মানুষের যে ঢল আছে এখনও কিন্তু আসছে, দফায় দফায় মানুষ আসলে ফেরির টাইম অনুযায়ী তারা ঠিক সময় মতো পৌঁছে যাচ্ছেন এই ফেরিঘাটে, এবং যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা একটু নিরাপদ জায়গায় যাচ্ছি এবং সেখান থেকে দর্শকদের সঙ্গে যুক্ত থাকব। যারা যারা আমাকে দেখছেন, আপনারা মন্তব্য করতে থাকুন। মানুষের এই অবাধ চলাচল বাংলাদেশে করোনা সংক্রমণকে আসলে কোন দিকে নিয়ে যাবে, এই প্রশ্নটি চলে এসেছে। কারণ এই অবাধ যাতায়াত এবং এই যে মানুষের অসচেতনতা, সেটি আসলে বাংলাদেশে করোনা সংক্রমণের দিক থেকে কতখানি ঝুঁকিপূর্ণ করে তুলছে, সেটি একটি প্রশ্ন দাঁড় করে দিয়েছে। এবং একই সঙ্গে যে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টটি, সেটি যখন গ্রামে গ্রামে পৌঁছে গেছে, সেই মুহূর্তে মানুষের এই অবাধ চলাচল এবং একই সঙ্গে মানুষের এই অবাধ যাতায়াত গ্রামাঞ্চলকে আরও কতখানি ঝুঁকিপূর্ণ করে তুলবে, একই সঙ্গে বাংলাদেশকে কতখানি বিপদগ্রস্ত করে তুলছে, সে প্রশ্নটি চলে এসেছে। দর্শক, আপনি দেখতে থাকুন নিউজ হান্ট। এবং একই সঙ্গে আমি এই ফেরিঘাটটি একটু দেখাতে চাই। এই ফেরিটি ধীরে ধীরে পূর্ণ হয়ে যাচ্ছে, অসংখ্য মানুষ ভিতরে ঢুকে গেছে। যারা আসলে দোতলায় কিংবা ছাদে উঠবেন, তারা কিন্তু অলরেডি ঢুকে পড়েছেন, এবং এখনও কিন্তু যাত্রী স্রোত রয়েছে, যাত্রীরা কিন্তু উঠছেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে। এবং এই ফেরিটি সহ আরেকটি ফেরিও যাত্রী বোঝাই করা হচ্ছে। আমরা দূরে আরেকটি ফেরি দেখাতে পাচ্ছি, দর্শকদেরকে একটু আমি দেখাই আরেকটি ফেরি। এই ফেরিটি এখনও কিন্তু মানুষে অনেকটা পূর্ণ হয়ে গেছে। সেই ফেরিটিও কিছুক্ষণের মধ্যে কানাকানে পূর্ণ হয়ে যাবে। এবং এই ফেরিটিতেও কিন্তু যাত্রী বোঝাই করা হচ্ছে, আমরা যেটি দেখছি। আমার সঙ্গে মন্তব্য করছেন এমডি আরিয়ান ইসলাম রেদন রয়েছেন। তিনি বলছেন, কে মানবে স্বাস্থ্যবিধি, বাংলাদেশে বসে পাগলামি শুরু হয়েছে। তিনি বলছেন। আব্দুল আসিফ হেলাল রয়েছেন আমার সঙ্গে, হিমেল উত্তরা থেকে দেখছেন। এমডি মতিউর রহমান রয়েছেন নোয়াখালী থেকে। এমডি হানিফ মহিউদ্দিন রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আপনার সামনে থেকে আছে। আচ্ছা, আরিফ আহমেদ রয়েছেন রংপুর থেকে। এমডি পারভেজ রয়েছেন, তিনি বলছেন আপু আপনি কমেন্ট পড়েন, সেজন্য ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। সৌরভ খান
সাহিদ রয়েছেন আমার সঙ্গে, সাজিদ, তিনি বলছেন ঢাকা থেকে মাওয়ার পরিস্থিতি জানান প্লিজ। হ্যাঁ, মাওয়ার পরিস্থিতি আমি জানাচ্ছি। আমি এই মুহূর্তে শিমুলিয়া ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছি। এমডি আলামিন রয়েছেন, দোয়া ও শুভকামনা রইল আপু, অসংখ্য ধন্যবাদ। এমডি রাশেদ রয়েছেন, আমি শরীয়তপুর থেকে দেখছি আপু, ভালো থাকবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দেবাশিস সরকার রয়েছেন, আপু আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ, সাবধানে রয়েছি ভাইয়া, আপনারা সবাই সাবধানে থাকবেন। কবি শেখ ইমরান রয়েছেন, এটা কোথায় আপু? আমি শিমুলিয়া ফেরিঘাটে এই মুহূর্তে অবস্থান করছি। এমডি সাদ্দাম হাওলাদার বলছেন, আপু আমি বাংলাদেশ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আলী মোজাহার রয়েছেন, আমাদের টপ ফ্যান, মালয়েশিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি রাকিব খান রয়েছেন ফরিদপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। এমডি মহিবুর রহমান রয়েছেন সৌদি আরব থেকে দেখছেন। আচ্ছা, কথা দাও রয়েছেন, আচ্ছা স্বপ্নে দেখার, আচ্ছা। এমডি রংপুর থেকে দেখছেন। বুলবুল রয়েছেন আমার সঙ্গে, তিনি সরকারি বেতন অর্ধেক করে দেওয়া হচ্ছে তিনি বলছেন। খান হিমেল রয়েছেন আমার সঙ্গে, নিউজ হান্ট কি, আচ্ছা তিনি বলছেন আপু আচ্ছা। আশিক ইসলাম রয়েছেন রংপুর থেকে। এমডি হোসেন রয়েছেন, মোহাম্মদ হোসেন কুয়েত থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি সজীব রয়েছেন আমার সঙ্গে, গার্মেন্টসের কী খবর তিনি বলছেন। আলামিন হোসেন রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। ওখানে একটি ফেরি এসে নোঙর করেছে এবং সেখানে প্রচুর মানুষ, আপনারা যারা বলছিলেন যে আসলে এই জনস্রোতটি আসলে কোথায় গিয়ে ঠেকবো, ওই জায়গাটি ফেরিতে আসলে মানুষ কীভাবে উঠছে আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। আসলে এখান থেকে এক ঘাট থেকে আরেক ঘাটে যেতে একটু সময় লাগে। আমি চেষ্টা করছি দর্শকদেরকে এই ঘাটটিতে আনার জন্য, এবং এই ঘাটটিতে আমি একটু এই ঘাটটিতে যাওয়ার চেষ্টা করছি, এবং এই ঘাটটিতে অসংখ্য মানুষ কিন্তু উঠছে। আরেকটি জনস্রোত এই দিকে চলে এসেছে, আসলে যে জায়গাগুলোতে ফেরি নোঙর করছে, এবং একই সঙ্গে এই ফেরির সঙ্গে আসলে জনস্রোতের একটি সম্পর্ক রয়েছে। যখন ফেরিগুলো সে নোঙর করছে, ঠিক সেরকম একটি মুহূর্তে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ কোথা থেকে যেন হাজির হয়ে যাচ্ছে, এবং এই ফেরিগুলো যখন ছেড়ে যাচ্ছে, আরেকটি ফেরি যখন এসে নামছে, তখন সেই ফেরি থেকে আরেকটি জনস্রোত নামছে। আমরা একটু এই ফেরিটির কাছে যাচ্ছি, মানুষ আসলে ছুটে উঠছেন, এবং প্রচুর ছোটাছুটি আমরা দেখতে পাচ্ছি। মানুষ ছুটে উঠছেন, এবং লাগেজ শুধু না, তাদের পরিবার পরিজন এবং সন্তান, ছোট ছোট কোলের বাচ্চাদেরকে নিয়েও তারা আসলে ফেরিতে উঠছেন। আমরা একটু সেই ফেরিটির কাছাকাছি চলে এসেছি দর্শক। নিশ্চয়ই আমি আসলে একটি ঘাট থেকে আরেকটি ঘাটের দূরত্ব রয়েছে, যদিও বৃষ্টি নামতে পারে যে কোনো সময়, তারপর আমি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি এই জায়গায় মানুষ আসলে কীভাবে ফেরিতে উঠছে। সড়কপথে মানুষ যেভাবে ঢাকা ছেড়েছেন, অনেকে কিন্তু ঠিক সেইভাবেই আবার নৌপথেও ঢাকা ছাড়ছেন, এবং এই নৌপথের যাত্রীদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। তারা কেন ঢাকা ছাড়ছেন, আসলে এটার অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে। অনেকেই আসলে বলতে চাচ্ছেন না, অনেকেই প্রয়োজনীয়তার কথাটাই বেশি বলছেন। তবে আমি চেষ্টা করবো যাত্রীর সঙ্গে কথা বলার জন্য। একই সঙ্গে আমি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটিতে থেকে দর্শকদেরকে কিভাবে মানুষ ছুটে এই ফেরিতে উঠছেন। দর্শক নিশ্চয় দেখতে পাচ্ছেন। আমরা একটু দর্শকদেরকে এই ফেরিটি দেখাই, এবং একই সঙ্গে আমরা একটু খুব কাছাকাছি চলে এসেছি ফেরিটির। কত মানুষ, যারা আমাকে প্রশ্ন করছিলেন কোথায় মানুষ, নিশ্চয় তাদের জন্য মানুষের এই স্রোত, যেটা আমরা কালকে সড়ক পথে দেখিয়েছি আমিন বাজার থেকে, গাবতলী আমিন বাজার থেকে, ঠিক এমনই অবস্থা নৌপথগুলোতেও, এবং একই অবস্থা ফেরিগুলোতেও। যে সব বয়সীরা আসলে যেভাবে পারছেন ছুটছেন ঢাকার বাইরে। মানে সবাই দৌড়ে উঠছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফেরিটি কোনোভাবে হাতছাড়া করা যাবে না, ফেরিতে তাদের উঠতে হবে এনিহাও। আরও কত মানুষ আসছে, আমি একটু দর্শকদেরকে দেখাই কত মানুষ আসছে, এবং তারা ছুটে আসছেন পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কোলে নিয়ে, ছোট ছোট শিশু কোলে নিয়ে তারা ছুটছেন এই ফেরিতে। এবং এই যে আমরা একটু এদিকে দেখাই, এদিকে কিন্তু আরেকটি জনস্রোত কিন্তু চলে এসেছে, আরেকটি স্রোত। প্রচুর মানুষ, অসংখ্য মানুষ, তারা ছুটে আসছেন এই ফেরিতে উঠবার জন্য। আসলে তাদের সঙ্গে যে কথা বলবো, তাদের সে কথা বলার সময় নেই। আমি একটু চেষ্টা করবো ফেরিতে ঢোকা যায় কি না। অসংখ্য মানুষ, তারা ছুটে আসছেন, সব বয়সীরা, বৃদ্ধ রয়েছেন, মধ্যবয়স্করা রয়েছেন, ছোট শিশুরা রয়েছেন, সবাই যেভাবে পারছেন কিভাবে ছুটে আসছেন। আপনার দৌড়ে তারা আসছেন, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে তারা এই ফেরিটি ধরার জন্য ছুটে চলে আসছেন। নিউজ হান্টের দর্শকদের জন্য
যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষের এই ছুটে চলা। আসলে ঢাকার বাইরে যারা চলে যাচ্ছেন, দক্ষিণাঞ্চলে যে জেলাগুলোতে চলে যাচ্ছেন, তারা দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বেন এই মানুষগুলো, এবং করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বেন, এবং তারা তাদের পরিবারকে, যারা আপনজন রয়েছেন, তাদেরকে কতটুকু ঝুঁকির মুখে ফেলছেন, কিংবা তারাও যে করোনা আক্রান্ত হতে পারেন, যারা এভাবে অরক্ষিত অবস্থায় যাচ্ছেন ঢাকার বাইরে, তাদের মধ্যেও করোনার ভ্যারিয়েন্টটি থাকতে পারে, সেটাও কিন্তু তারা ভাবছেন না। এবং ভারতে যে ডেল্টা ভাইরাসটি রয়েছে সেটা অত্যন্ত ভয়ানক এবং ভয়াবহ। এই ভ্যারিয়েন্টটিতে আমরা দেখেছি যে কী অবস্থা হয়েছিল ইন্ডিয়াতে, এখনও সেই অবস্থা চলছে, এবং ইন্ডিয়ার পরিস্থিতি শেষ হতে না হতে বাংলাদেশে এই ডেল্টা ভ্যারিয়েন্টের থাবা বসিয়েছে, এবং এই ডেল্টা ভ্যারিয়েন্টে বিভিন্ন জেলায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, আক্রান্ত সংখ্যা বাড়ছে। বিশেষ করে যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন, অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। দর্শক দেখুন কোথা থেকে মানুষগুলো আসছে। কিছুক্ষণ আগে আমি দেখছিলাম এখানে কোনো মানুষ নেই, কিন্তু এখন দেখছি যে এখানে মানুষের স্রোত, পুরোপুরি মানুষের স্রোত, এবং তারা ছুটে আসছেন। কোথা থেকে ছুটে আসছেন, কিভাবে তারা আসছেন, এই ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা কিভাবে এখানে ছুটে আসছেন। পথেও কিন্তু আমরা খুব একটা গণপরিবহন দেখলাম না, তাহলে তারা কিভাবে এই ফেরিঘাট পর্যন্ত পৌঁছাচ্ছেন, এটি একটু প্রশ্ন। আমি এখানে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, আমরা যেটা জানছি যে অ্যাম্বুলেন্সে করেও অনেকে এই ফেরিঘাট পর্যন্ত আসছে। এখানে অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছেন, অনেক গণমাধ্যম কর্মীরাও এখানে খবর সংগ্রহ করছেন। এই যে আমরা যে অটোরিকশাগুলো দেখছি, আসলে মূলত এই অটোরিকশাগুলোতে করেই মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এই ফেরিঘাট পর্যন্ত, এবং ফেরিঘাট কিন্তু কানা পূর্ণ হয়ে গেছে, এবং ফেরিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ফেরির যে গেটটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং এই যাত্রীগুলো নিয়ে ফেরিটি এখন ছেড়ে যাবে। তারপরও মানুষ কোনোভাবে, আমি একটু দর্শকদের দেখাই কি ঝুঁকি নিয়ে তারা, এই যে ফেরির গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরও মানুষ কতটা ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ফেরিতে উঠবেন। ফেরির গেট কিন্তু বন্ধ হয়ে গেছে, তবু মানুষের ফেরিতে ওঠা বন্ধ হয়নি। তারা যে ফেরির ফাঁক ফোকর রয়েছে, আচ্ছা আমরা কি একটু ওখানে উঠতে পারবো? ওখানে কি আমরা উঠি? ফেরির যে ফাঁক ফোকরগুলো রয়েছে সেখানে তারা কীভাবে উঠছেন। আমরা একটু ফেরির যে পল্টনটা রয়েছে সেই পল্টনের উপরে একটু উঠছি, একটু দেখানোর জন্য, দর্শকদেরকে ক্লোজ ভিউটা দেখাতে চাই যে মানুষ আসলে কতটা অসচেতন এবং কতটা উদাসীন এই করোনা এবং লকডাউন নিয়ে, কি ভয়াবহভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা। মানুষটা আসলে কত ঝুঁকি নিয়ে তারা ফেরিতে উঠছেন, এবং এই যে আমি একটু এই জানালাটা দেখাতে চাই। ফেরির গেট কিন্তু বন্ধ হয়ে গেছে, এই জানালা দিয়েই, আচ্ছা যারা মহিলারা তারা কিভাবে উঠছেন দেখুন। আচ্ছা এই জায়গাটা একটু দাঁড়ায়, এই ফেরির যে জানালাটা রয়েছে একটা জাস্ট একটা ফোকর রয়েছে, এই ফোকর দিয়ে তারা কিভাবে উঠছেন। দর্শক কি ভয়াবহ, ছোট বাচ্চা নিয়ে, ও মাই গড, ছোট্ট শিশুদেরকে নিয়ে তারা এই জানালার ভিতর দিয়ে তারা কিভাবে ঢুকছেন, আমি জাস্ট দৃশ্যটা কল্পনা করতে পারছি না। বৃদ্ধ এবং শিশু, কোলের বাচ্চাকে নিয়ে তারা এই ছোট্ট একটি জানালার মতো ফাঁকা যে জায়গাটি রয়েছে সেটি দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে ভিতরে। অনেকে সিঁড়ির যে রেলিংটা রয়েছে সেই রেলিং দিয়েও তারা ওঠার চেষ্টা করছে। মানুষ তবুও তারা বাড়ি যাবেনি এবং তারা ঢাকা ছাড়বেনি। যত দুর্যোগ আসুক, যত বিপদ আসুক, যত ঝুঁকি আসুক, সব ঝুঁকি মাথায় নিয়ে তারা প্রস্তুত। তবু তারা করোনার ঝুঁকি মাথায় নিয়ে তারা বাড়িতে যাবেন। কি ঝুঁকিপূর্ণ যাত্রা, কি ভয়ঙ্কর যাত্রা। আমি আসলে নিজেই খুব বিপন্ন হয়ে গেছি যে আসলে এই জায়গাটা মানুষগুলো কিভাবে উঠছে। মানে এনিহাও যে কোনোভাবে হোক তাদেরকে আসলে ঢাকা ছাড়তেই হবে, এবং যে জানালাটি রয়েছে সেই জানালাটি দিয়েই আমি এই যে লাইনটা দেখছেন আপনারা, এই যে এই লাইনটিটা, এটি কিন্তু পুরোটা এই জানালা দিয়ে উঠবে। আমি একটু ফেরি গেটটা দেখাই, ফেরি গেটটা কিন্তু মূল গেটটা বন্ধ, গেটে এখন কেউ ঢুকতে পারবে না। সো সবাই যে ভিড় করছেন এই জায়গাটিতে, সব বয়সের, এখানে শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে, মধ্যবয়সী রয়েছে, নারী রয়েছে, তারা সবাই এই জানালা দিয়ে উঠবেন, এবং এই জানালা দিয়ে কী ভয়ঙ্করভাবে তারা কতটা ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, যে কোনো সময় পা স্লিপ করতে পারে, পা স্লিপ করে কেউ নদীতে পড়ে যেতে পারেন, পানিতে পড়ে যেতে পারেন, এখানে পানি টইটুম্বুর পানি, এবং যে কোনো সময় আহত হতে পারেন কেউ। একদম ফেরির
যে ফাঁক ফোকরগুলো রয়েছে সেখানে কারো পা ঢুকে যেতে পারে, এখানেও কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় রয়েছে, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সেই দুর্ঘটনাকে মাথায় নিয়েই তারা এত ঝুঁকি নিয়ে, আহা দর্শক আমরা একটু দেখাই কি অবস্থা, সবাই এই জানালা দিয়ে উঠছেন এবং এই যে ভিড়টি, এই ভিড়টি পুরোটাই এই মানুষগুলো সবাই এই জানালা দিয়ে উঠবে এবং তবু তারা ঢাকা ছাড়বেন, ঢাকা তাদের ছাড়তেই হবে, এর বাইরে তাদের কোনো আর অপশন নেই, এমনটি তারা বলছেন তাদেরকে ঢাকা ছাড়তেই হবে। এবং যে কেউ যে কোনো সময় যে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, কেন তারা এতটা ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন? আসলে আমি যে তাদেরকে জিজ্ঞেস করবো এই মুহূর্তে কারোরই কথা বলার সময় নেই, সেটি সম্ভবও নয়, কারণ সবার উদ্দেশ্য এখন ওই জানালাটি এবং এই জানালাটির ফাঁক বলে তারা কত দ্রুত ভিতরে ঢুকে যেতে পারেন এটি তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মূল রীতিমতো। আপনারা দেখতে পাচ্ছেন ধাক্কাধাক্কি চলছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, পড়ে যেতে পারেন কেউ। এতটা জীবনের ঝুঁকি নিয়ে মানুষ আসলে এই যাত্রাটা, এই ঝুঁকিপূর্ণ যাত্রাটা কতটুকু যুক্তিসঙ্গত এই মুহূর্তে, যখন করোনার সংক্রমণ শুধুমাত্র ঢাকাতে নয়, ঢাকার বিভিন্ন জেলাগুলোতে গ্রামে গ্রামে, প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে পড়েছে, সেই গ্রামেই মানুষ ছুটছেন জীবনের ঝুঁকি নিয়ে। কতটা একটু নিচু নিচু কতটা ভয়াবহভাবে তারা উঠছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ উঠছে, কি ঝুঁকিপূর্ণ যাত্রা, এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করবার মতো নয়। আমরা একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ আসলে কতটা ঝুঁকি নিয়ে, এই যে ফেরির জানালাটা রয়েছে সেই জানালা দিতে মানুষ কিভাবে উঠছে, আসলে সেটি চোখে না দেখলে আসলে বিশ্বাস করবার মতো নয়। আমি যে আপনাদেরকে বর্ণনা দিচ্ছি, ছোট্ট একটা শিশু, এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তারা কিভাবে এই জানালাটি ফাঁক গলে শিশুটাকে পার করে দিচ্ছেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা। মানুষ এতটা ঝুঁকি নিয়ে তবু তাদেরকে ঢাকা ছাড়তে হবে এবং ঢাকা ছেড়ে তারা যাচ্ছেনও, তাদেরকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, ঠেকানো যাচ্ছে না। কি বৃদ্ধ বলুন, শিশু বলুন, তরুণরা বলুন, সব বয়সী এই জায়গায় মানুষ, তারা এই জায়গাটা ভিড় জমেছে। আমি একটু লাইনটা দেখাই, এই জায়গায় কিন্তু লাইন পড়ে গেছে পুরোপুরি, এই জায়গায় পুরোপুরি লাইনে দাঁড়ায় রয়েছে মানুষ এবং এই লাইন থেকে মানুষ এই জায়গাটি উঠছে। কিভাবে মানুষ ঝুঁকি নিয়ে যাচ্ছে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পাচ্ছি, কতটা ঝুঁকি নিয়ে মানুষ পার হচ্ছে। একজন কিন্তু প্রায় ঝুলে আছেন, একদম জানালার সঙ্গে ঝুলে আছেন যারা, তারা যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিভাবে মানুষ উঠছে দেখুন, কি ভয়ঙ্করভাবে মানুষ, তারপরও তারা ফেরিতে উঠে গেছেন। একজন কিন্তু ফেরি যে দরজাটা বন্ধ করে দেওয়া হচ্ছে সেটি পার হয়ে তিনি ফেরির ভিতরে ঢুকে পড়েছেন এবং এই জানালাতে কিন্তু আমি একটু মহিলারা কিভাবে উঠছে, যারা নারী রয়েছেন তারাও কিন্তু জানালা দিয়ে উঠছেন, কতটা ভয়ঙ্কর, কত ভয়ঙ্করভাবে তারা উঠছেন। মানুষের এই অনিরাপদ যাত্রা, এই ঝুঁকিপূর্ণ যাত্রা, একই সঙ্গে করোনা ঝুঁকিপূর্ণ অবস্থা, সব কিছু মিলিয়ে এরকম একটি ভয়ঙ্কর বিপর্যয় তৈরি হয়েছে এই শিমুলিয়া ঘাটে। যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাড়ি থেকে, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষ আসলে কতখানি অসচেতন হলে এতটা ঝুঁকি নিয়ে। বেশিরভাগই মানুষের মুখে মাস্ক নেই, আপনি দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ মানুষের মুখে কিন্তু মাস্ক নেই। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু মাস্ক ছাড়াই চলাফেরা করছে, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই এবং এই যারা অনেকে অসুস্থ রোগীও দেখছি তারাও কিন্তু তাদেরকে এর ভিতর দিয়ে ওঠানো হবে। আচ্ছা, যে অসুস্থ মহিলাগুলো রয়েছেন তাদেরকেও কিন্তু এই জানালার ফাঁক গলে পার করা হচ্ছে খুবই ভয়াবহভাবে ঝুঁকি নিয়ে। আপনি দিকে তাকান, ঝুঁকি নিয়ে তারা পার হচ্ছে এবং একই সঙ্গে যে এই রেলিংগুলো রয়েছে, রেলিংয়েও কিন্তু মানুষ ঝুলে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসুস্থ মহিলা যারা রয়েছেন, নারীরা যারা রয়েছেন, নারী যাত্রী যারা রয়েছেন, তারাও কিন্তু এই জানালার ফাঁক গলে তাদেরকে পার করা হচ্ছে। কি ভয়াবহ, ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ যাত্রা, এটিকে আমরা অনিরাপদ যাত্রা বলতে পারি, কারণ মানুষ কতটা ঝুঁকি নিয়ে এই জানালার ফাঁক গলে তারা ফেরিতে উঠে গেছেন। এবং আমরা ফেরিটাকে একটু দেখাতে পারবো কিনা, ওই পাশ থেকে ফেরিটা কিন্তু পুরোপুরি মানুষের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এখনও কিন্তু প্রচুর যাত্রী বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেটাও দেখাবো আপনাদেরকে। অসংখ্য যাত্রী এই মুহূর্তে যারা উঠতে পারেননি তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটি, অনেক বয়স্ক মানুষ রয়েছেন এখানে, শিশুরা রয়েছেন, তারাও এতটা ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। নারীরা রয়েছে, মহিলারা রয়েছেন, শিশুরা রয়েছেন, বয়স্ক মানুষরা রয়েছেন, অনেক আমি পেশেন্ট দেখলাম যারা অসুস্থ রোগী, তারাও কিন্তু এভাবে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন, একেবারে জীবনের ঝুঁকি নিয়ে তারা পার হচ্ছেন।
অনেকেই এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন ফেরির বাইরে, যারা এখনো উঠতে পারেননি তারাও কিন্তু অপেক্ষা করছেন এটি দেখবার জন্য। অসংখ্য মানুষ, এই ফেরিটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে ফেরিটি ছেড়ে যাবে। আমরা একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো ফেরিটিতে আসলে কত মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, এদিকে আমরা একটু দেখাই, এখনও কিন্তু মানুষের এই ঝুঁকিপূর্ণ যে অনিরাপদ যে যাত্রাটা সেটা অব্যাহত রয়েছে, কারণ তারা সবাই ঠিক এইভাবেই লাফিয়ে লাফিয়ে ফেরির যে কার্নিশগুলো রয়েছে, সিঁড়ির যে রেলিং রয়েছে এবং ফেরির যে জানালাগুলো রয়েছে, ছোট ছোট ফাঁকফোকরগুলো রয়েছে, সেগুলোতে তারা উঠছেন। সব বয়সী মানুষ, শিশু, বৃদ্ধ এবং মহিলারা সবাই যে যেভাবে পারছেন তারা ফেরিতে উঠে পড়ছেন এবং কোনোভাবেই তারা এই ফেরিটি মিস করতে চান না। তারা ঢাকা ছাড়ছেনই এবং এনি হাউ তারা ঢাকা ছাড়বেন। ফেরির সাইরেনটি বেজে গেছে এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে ফেরিটি ছেড়ে দেবে। তারপরে কিন্তু মানুষের ফেরিতে ওঠা বন্ধ নেই, মানুষ এখনও ফেরিতে উঠছেন। ফেরিতে ওঠা কোনোভাবে বন্ধ হচ্ছে না, ফেরি কিন্তু ছেড়ে দিয়েছে, ফেরি ছেড়ে দিয়েছে এবং একই সঙ্গে ফেরিতে মানুষের ওঠা এখনও বন্ধ হয়নি। ফেরি ছাড়ার পরও কিন্তু মানুষ কি ভয়াবহভাবে ফেরিতে উঠছে। দর্শক আপনারা একটু দেখুন, মানুষের জীবনের কোনো ভয় নেই, মানুষের মৃত্যুর কোনো ভয় নেই, অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই। তারা কতটা কিভাবে এই বয়স্ক মানুষরা, শিশুরা, তারপরে যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে, ফেরিটা কিন্তু ছেড়ে যাচ্ছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন ফেরি ছেড়ে যাচ্ছে এবং ফেরির মধ্যে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের বেশিরভাগই মুখে মাস্ক নেই। কীভাবে মানুষ উঠছে আমি একটু দর্শকদের দেখাই। মানুষ আসলে কতটা সাহসী এখানে না আসলে বোঝা যায় না। কিভাবে ফেরিতে উঠছেন আপনারা দেখুন, কতটা ভয়াবহ ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা কিভাবে ফেরিতে ছেড়ে যাচ্ছে, তারপরেও তারা উঠছেন এবং উঠতেই হবে, উঠে পড়েছেনও। যারা চেষ্টা চালাচ্ছেন তারা কিন্তু উঠে পড়েছেন, মানে কোনো না কোনোভাবে তারা ফেরিতে উঠে পড়েছেন। আমরা একটু ফেরির পেছনের দিকটা আপনাদেরকে দেখাবো। মানুষ আসলে ওফো কীভাবে মানুষ উঠছে, ভয়ঙ্কর দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাস করবার মতো নয়। পুরো ফেরিটি মানুষে মানুষে পূর্ণ এবং একই সঙ্গে যে গাড়ি, প্রাইভেট গাড়িগুলো রয়েছে তারা খুব আনন্দিত, তারা হাত নাড়িয়ে আমাদেরকে হাত নাড়াচ্ছেন, কারণ তারা এমন একটা মনে হচ্ছে যে তারা ঈদে বাড়ি যাচ্ছেন, সেরকম মনে হচ্ছে। গত ঈদের আগে আমি যে দৃশ্যটি আপনাদেরকে দেখেছি, সেই সেম দৃশ্য, একই দৃশ্য, সবাই আমাদেরকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন ক্যামেরার সামনে। অসংখ্য মানুষ ফেরি ছেড়ে চলে গেল আমরা দেখলাম এবং একই সঙ্গে আরেকটি ফেরি দেখছি, এখানেও লোকে লোকারণ্য, টইটুম্বর। এই ফেরির পাশে ছিল, আমরা এই ফেরিটির জন্য ফেরিটি দেখতে পাচ্ছিলাম না। এই ফেরিতেও কিন্তু প্রচুর মানুষ, অসংখ্য মানুষ। যারা বলছেন যে মানুষ কোথায়, তাদেরকে একটু দেখাতে চাচ্ছি মানুষ আসলে কোথায়। ফেরির দুই প্রান্ত, ওই প্রথম প্রান্ত থেকে শুরু করে মাঝখানে এবং যে প্রথম প্রান্ত রয়েছে, পুরো ফেরিটি লোকে লোকারণ্য, তিল ধারণের ঠাঁই নেই। প্রত্যেকটা মানুষ দাঁড়িয়েই তারা ফেরি পার হয়ে চলে যাচ্ছেন দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। আমি কালকে দেখিয়েছি যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মানুষ পায়ে হেঁটে পাড়ি জমিয়েছেন বিভিন্ন জায়গায় এবং সাভারে তারা চলে যাচ্ছেন হেঁটে হেঁটে। সেখান থেকে তারা বিকল্প পথ খুঁজে নিচ্ছেন, কেউ ভ্যানে করে, কেউ বাইকে করে, কেউ বা যে লোকাল বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে করে কিন্তু মানুষ উত্তরাঞ্চলে চলে গেছেন বিভিন্ন জেলায় এবং এখনও যাচ্ছে, আজকেও অব্যাহত রয়েছে এবং সেই মানুষের এই অনিরাপদ এবং অনিশ্চিত যাত্রাটা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে আমরা আশঙ্কা করছি। এবং একই সঙ্গে এই যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফেরিটিকে এখন এখানে নোঙর করবে না। এই আচ্ছা, আমরা এই জায়গাটি যেহেতু একটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই ফেরিটি এখন এখানে নোঙর করবে এবং এই ফেরি থেকে কত মানুষ আসলে নামবে সেটি আমি আপনাদেরকে, একটি ফেরি ছেড়ে গেল অসংখ্য যাত্রী নিয়ে এবং একই সঙ্গে আরেকটি ফেরি সেখানে দাঁড়াবে। এই ফেরি থেকে আসলে কত মানুষ, অসংখ্য মানুষ এই জায়গাটা থেকে নামবে সেটি আমি আপনাদেরকে দেখাবো। দর্শক আমার সাথেই থাকুন। মানুষের এই অনিরাপদ এবং এই ঝুঁকিপূর্ণ যাত্রাটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করবার মতো নয়। আমরা যারা নিউজ হান্টের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি করোনার এই ক্রান্তিকাল সময়ে মানুষের এই যাত্রাটি কতটুকু যুক্তিসঙ্গত এবং এই মুহূর্তে কতটুকু জরুরি বলে আপনি মনে করছেন, সেটি আপনি আমাদেরকে লিখে পাঠান। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখন নামবে। ফেরির গেট কিন্তু এখনও খোলা হয়নি, মানুষের নামা শুরু হয়ে গেছে। এই মানুষগুলো এখন ঢাকামুখী, মানে যারা ঢাকায় আসছেন তারা এই স্রোতটি হচ্ছে ঢাকায় আসছেন। আমি কিছুক্ষণ আগে যেটি দেখালাম সেটি ঢাকা ছেড়ে যাচ্ছেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় তারা চলে যাচ্ছেন এবং এই মানুষগুলো এখন এই জায়গায় নামবে। আমরা কি সামনে চলে যাবো? আমার মনে হয় সামনে গেলে বেটার হয় না? আমরা তাহলে এই মানুষগুলো এখন যে ঢাকার বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যাবেন। এই যে মানুষের অবাধ পারাপার, অবাধ চলাচল,
এটি সরকার যে চেষ্টাটা করছে করোনাকে নিয়ন্ত্রণ করবার জন্য, করোনাকে প্রতিরোধ করবার জন্য, সেটি কি আসলে কতটুকু কার্যকর করা সম্ভব এই মুহূর্তে মানুষের এই অবাধ যাতায়াত থেকে? সেটি কি কোনোভাবে কন্ট্রোল করা যাবে? যে ঢাকার বাইরে যে জেলাগুলো রয়েছে, যেখানে প্রত্যন্ত গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে, সেরকম একটি মুহূর্তে মানুষের এই অবাধ যাতায়াতে পার থেকে পার হচ্ছেন, কেউ ঢাকায় ঢুকছেন, ঢাকা থেকে আবার অসংখ্য মানুষ চলে যাচ্ছেন। এই যে ফেরির পারাপারটা, আমি কিছুক্ষণ আগে যেটি দেখালাম যে ঢাকা থেকে অসংখ্য মানুষ চলে গেলেন দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে, এবং একই সঙ্গে এখন যে মানুষের স্রোতটি আমি আপনাদেরকে দেখাবো, সেই যারা কিন্তু আসছেন তারা আবার ঢাকায় ঢুকছেন। এই যে অবাধ পারাপারটা, এটি আসলে করোনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কতখানি সংক্রমণের দিকে নিয়ে যাচ্ছে, কতটা ঝুঁকির মুখে নিয়ে যাচ্ছে, সেটি একটু আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে এই ফেরিটি যেটি নোঙর করলো, সেটি থেকে অসংখ্য মানুষ নেমে আসছে এবং এই জনস্রোতটিকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা বিআইডব্লিউটিসির একটি ফেরি এই মুহূর্তে এই জায়গাটি নোঙর করেছে, এবং এই ফেরি থেকে যে মানুষগুলো নেমে আসছে তারা সবাই ঢাকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন যে ঢাকার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা ছড়িয়ে পড়বেন। তারা কিন্তু এসেছেন দক্ষিণাঞ্চলের যে কোনো অন্যান্য জেলাগুলো থেকে তারা এসেছেন, এবং আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, বরিশাল, সবগুলো জেলা কিন্তু করোনার রোগীর সংক্রমণ বাড়ছে, প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেরকম একটা অবস্থায় দক্ষিণাঞ্চলের জেলা থেকে যে মানুষগুলো ঢাকায় ঢুকছে, তারা আসলে কতটা বিপদগ্রস্ত করে তুলছে ঢাকাকে। যে যদিও সরকার ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলেছে, সব ধরনের গণপরিবহন, দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন সব বন্ধ করে দেওয়া হয়েছে, তবু কি মানুষের চলাচল থামানো যায়নি? দক্ষিণাঞ্চল থেকে এই যে মানুষগুলো ছুটে আসছেন ঢাকায়, তারা আসলে কতখানি ঢাকাকে ঝুঁকিপূর্ণ করে তুলছেন? সরকার যে উদ্যোগটি নিয়েছে, সরকার যে ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলেছে প্রত্যেকটা জেলা থেকে, সেটি আসলে কতটুকু কার্যকর হচ্ছে এবং কতটুকু সুফল বয়ে নিয়ে আসছে এই মানুষের এই অবাধ চলাচল থেকে? নিশ্চয়ই আপনারা সেটি অনুমান করতে পারছেন যে ঢাকাকে বিচ্ছিন্ন করে আসলে কোনো একটি, আমার মনে হয় না যে কোনো একটা সুফল হচ্ছে, কারণ এই মানুষের অবাধ চলাচলটা ঢাকাকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকর হবে না। যদিও সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে, প্রচুর সমস্ত যে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে, ট্রেন চলাচল বন্ধ রয়েছে, লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, তবু যে দক্ষিণাঞ্চল থেকে যেসব মানুষ ঢাকায় ঢুকছেন, তারা ঢাকাকে কতখানি ঝুঁকিপূর্ণ করে তুলছেন, এবং ঢাকা থেকে যারা ঢাকার বাইরে চলে যাচ্ছেন, তারা অন্যান্য জেলাকে কতখানি ঝুঁকিপূর্ণ করে তুলছেন। এই দৃশ্যটি আসলে আমি দেখাচ্ছি আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক যারা আমার সঙ্গে মুহূর্তে যুক্ত রয়েছেন, অসংখ্য মানুষ ফেরি থেকে নেমে আসছে, এবং এই মানুষের স্রোত, এই যে জনস্রোতটি আমি বলছি, অনেকে বলছেন কোথায় জনস্রোত, নিশ্চয়ই তারা দেখতে পাচ্ছেন এই জনস্রোতটি আসলে কোথায় যাচ্ছে। এই মানুষগুলো, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, এবং যারা মাস্ক পরেছেন তারা ত্রুটিপূর্ণভাবে মাস্ক পরে আছেন, অনেকের মাস্ক নিচে ঝুলছে। অসংখ্য মানুষ, এবং এই ফেরিঘাটটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পুরো ফেরিঘাটটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দর্শক যারা যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই জনস্রোতটা আসলে ঢাকার অনেকগুলো জেলায় গিয়ে ছড়িয়ে পড়বে, এবং সরকার যে বিচ্ছিন্ন করে দিয়েছে ঢাকাকে বিভিন্ন জেলা থেকে, সেটি আসলে কতটুকু সুফল বয়ে নিয়ে আসছে মানুষের এই অবাধ চলাচল, সেটি নিশ্চয়ই অনুমেয় যারা আমাকে দেখছেন। দর্শক, এই ফেরিঘাট থেকে এই যে অবাধ চলাচল যাওয়া এবং আসা, এপার ওপার হচ্ছে মানুষ অনায়াসে, এবং কোনো প্রকার বাধার সম্মুখীন তারা হচ্ছে না, অনায়াসে তারা পারাপার হচ্ছেন। এটি আসলে বাংলাদেশকে অত্যন্ত বিপদগ্রস্ত করে তুলবে, এরকমই আশঙ্কা করছি আমরা। একই সঙ্গে যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন যে প্রান্ত থেকে, পৃথিবীর যে প্রান্ত থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা আজকে সারাদিনই এই শিমুলিয়া ফেরিঘাটে রয়েছি, আমরা আপনাদেরকে দফায় দফায় আপডেট জানাবো মানুষের এই অবাধ চলাচল, এবং একই সঙ্গে যে অসচেতনতা, উদাসীনতা, কেন মানুষ এভাবে অবাধে তারা ঢাকার বাইরে এবং ঢাকায় আসছেন, কেন তাদেরকে এই মুহূর্তে ঢাকা ছাড়তে হবে, সব বিষয়ে আমরা আপনাদেরকে সারাদিনই জানাবো। আশা করছি আপনারা সবাই আমাদের নিউজ হান্টের সাথে থাকবেন, চোখ রাখবেন নিউজ হান্টের পর্দায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সতর্ক থাকবেন। সবার জন্য শুভকামনা, এবং একই সঙ্গে সবার জন্য শুভ সকাল।